প্রিয় সঞ্চালক নুরুল, আমাদের যুব নেতা, আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, ক্লাবের কর্মকর্তা, খুব ভালো ছেলে। এবং এখানে মঞ্চে উপস্থিত আছেন মোহাম্মদ আফতাবউদ্দিন, আমাদের জেলা পরিষদের সদস্য এবং তৃণমূল যুব কংগ্রেসের যুব সভাপতি। উপস্থিত আছেন আমাদের কল্যাণ রোড প্রাক্তন খেলোয়াড় এবং এই খেলাটা যিনি প্রচন্ড উদ্যোগ নিয়ে করেছেন। সঙ্গে আছে শেখ কামাল বেনু, অনেকক্ষণ ধরে আছেন তিনি। সঞ্জয় গুপ্ত যিনি আছেন তিনি হচ্ছেন এখানে আমাদের একজন নেতৃত্ব। এখানে রবিবার বিপি উপস্থিত হয়েছিলেন, আমার থেকে উপস্থিত হয়েছেন প্রবীণদা এবং কোচরা প্রবীণদা উদ্বোধন করেছেন। আমি যেহেতু আজকে জানেন যে বিজনেস সামিট মানে মুখ্যমন্ত্রীর ডাকে সারা আজকে একটা ইতিহাস হলো, যে ধরনের শিল্পপতিরা এসেছিলেন আমার কালকে চলবে। এই জন্য আজকে যেহেতু আমি ওই সময়টা আমার পক্ষে থাকা সম্ভব ছিল না, আমাদের বিধানসভা ইনঅগুরেশন সেশন সেখানে এমএলএ কে উপস্থিত থাকতেই হবে। এখানে বুঝলাম যে শুরু যাবো, আমি তারপরে যাবো, সেটা করেছেন। এখন এখানে যাবে উপস্থিত আছেন অত্যন্ত আমাদের সেক্রেটারি হয়েছেন খোকন ভাই, ফরিদ, ইউনুস, গোলাম, মনিরুল, পাপাই, আজানুর, মুস্তাক এবং অন্যান্য সবাই আছে। কারণ বলতাম আমার মিস্টেক হতে পারে। সবাইকে আমি ধন্যবাদ, খুব কম সময়ের মধ্যে খেলাটাকে নিয়েছেন। এই মাঠে প্রচুর প্রোগ্রাম আমি এসেছি। কালকে আবার আপনাদের বোধহয় রয়েছে, এই স্পোর্টস রয়েছে, তাই তো? কালকে স্পোর্টস রয়েছে, খুব সুন্দরভাবে এখানে হয়। প্রতিবারই আমি এসেছি খেলাধুলোর ক্ষেত্রে একটা নির্মল মন নিয়ে বিষয়টাকে আমি নিজে প্রায় বলতে পারেন আজকে 42 বছর জনপ্রতিনিধিত্ব করছি। আপনাদের এখানে আমি নতুন তৃণমূল এমএলএ, কিন্তু রাজারহাটের নারায়ণপুর ওই অঞ্চলে আমি 42 বছর ধরে পঞ্চায়েতের প্রধান ছিলাম, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলাম, কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলাম। মানুষ আমাদের আশীর্বাদ দিয়ে মানুষকে চেষ্টা করেছি কাজের মধ্যে দিয়ে বিষয়গুলো করতে। এবং বেসিক্যালি ক্লাব করা মানুষ, খেলা দেখা মানুষ, সবসময় আমরা সেই ব্যাপারটাকে রাখি এবং মানুষকে মনে করি কাজটাই হচ্ছে আমাদের কাছে মহান কাজ। এবং আমার উপরেরা আমাদের সে সুযোগ দিয়েছেন, সেই সুযোগটাকে ঠিক মতো করে ব্যবহার করা। কারণ উপরেরা আমাকে কিছু ক্ষমতা দেবে, ক্ষমতা দিয়ে তিনিও পরখ করেন আমরা সেটাকে কিভাবে বিষয়টাকে করা যায়। সুন্দর খেলা, এই মাঠে খেলা মানে একটা ব্যাপক দর্শক এবং পরিমাণে বিষয়টাকে থাকে। আমরা এখানে দেখেছেন আমাদের নেতৃত্ব বলেছে আপনাদের সামনে, আমি অন্য কিছু বিষয়ের মধ্যে দিয়ে জানো না। খেলা হচ্ছে এই ক্লাব যে আমাদের খুব সুন্দরভাবে আমাদের এটা করেছে গুরুরাইট। আমরা সবাই স্পোর্টিং ক্লাব, প্রতি বছরই তারা টুর্নামেন্টটা করবে। প্রচুর খেলাধুলো আমাদের পরপর মানে হচ্ছে। এইখান থেকে আমি চাঁদপুরে যাবো আবার ক্রিকেট টুর্নামেন্টে পরপর এরকম ব্যাপার। একদিকে সরস্বতী পুজো, একদিকে বিষয় সামনে আমাদের রমজান মাস আসছে, আমরা সেখানেও সবাই মিলে মিলিত হবো সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে। খেলা এমন একটা ব্যাপার, খেলার কোনো বিধেয় হয় না। স্বামীজি বলেছেন বাড়িতে বসে গীতা পাঠের থেকে খেলার মাঠ গীতা পাঠের মতো পবিত্র। আর নবীজি বলেছেন খেলা একটা সাধনা, খেলার কোনো বিকল্প হয় না। খেলা দেখেছেন যে আপনার সবাই সানিয়া মির্জার নাম শুনেছেন। সানিয়া মির্জার বিয়ে হয়েছিল আপনার এর সাথে, সানিয়া মির্জার বিয়ে হয়েছিল পাকিস্তান ক্রিকেটারের সাথে। সাংবাদিকরা তাকে খুঁজিয়ে প্রশ্ন করেছিলেন যে ইন্ডিয়া পাকিস্তান খেলার দিন আপনি কি কাকে সমর্থন করবেন। তিনি বলেছেন দেখুন আমি ভারতীয় দলকে সমর্থন করব, আর ভারতীয় মেয়ে স্বামী সাফল্য চাইবে, স্বামী সেঞ্চুরি করুক আর ইন্ডিয়া জিতে। সুন্দর উত্তর তিনি একটা সুন্দরভাবে দিয়েছিলেন, এত সুন্দরভাবে তিনি উত্তরটা দিয়েছিলেন। মানুষকে দেখেই আমাদের সমস্ত কিছু ব্যাপার, খেলার কোনো বিকল্প হয় না। রাজারহাটে খেলাধুলো যে আপনার এখানে রয়েছে, আমরা সবাই মিলাম আমাকেও জড়িয়ে নিয়ে আপনার নিউটাউন বিধানসভা জুড়ে একটা সুন্দর ফুটবল খেলা আমাদের উপহার হলো। আমরা অনেকগুলো খেলার মাঠ এখানে বিষয়গুলো করেছি। বিধায়ক তো হয়েছে দেখেছেন আমাদের পরিবার আরবি মাঠে আমরা আলো দিয়েছি, শেখরপুর মাঠে আমরা আলো দিয়েছি, বিভিন্ন জায়গায় মাঠে আমি এমএলএ ল্যান্ড থেকে বিষয়গুলো করেছি যতখানি বিষয়টাকে করা যায়। আপনাদের এখানে রেকজনিতে আমি আলট্রাসোনোগ্রাফি মেশিন দিয়েছি, খুব শীঘ্রই তার উদ্বোধন হবে। নারায়ণপুরে একটা আলট্রাসোনোগ্রাফি মেশিন, ডায়ালিসিস মেশিন দিয়েছি। পরপর মাঠ বলতে কি নারায়ণপুরে গিয়ে দেখেছেন 11 সাইড মাঠ, অন্য মাঠ। আমি নিজেও আমার ক্লাবের সুইমিং পুল আছে। খেলাধুলো ছাড়া মানুষকে কোনো এগিয়ে না, খেলাধুলো একটা ব্যাপারগুলো দিয়ে আমরা থাকি। আমি 5টা পঞ্চায়েতে, 4টে পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স, একটা পঞ্চায়েতে সরকারি গাড়ি দিয়েছি। এবং আপনাদের এই পঞ্চায়েতের RB1 কে আমি অ্যাম্বুলেন্স দিয়েছি, সেটা হচ্ছে একদম মানে মুনিয়া দত্তের নামে। যারা মুনিয়া দত্তের নামে খুব এখন চোখে জল পড়ছে বলে মনে হচ্ছে, মৃত্যুর সময় তারা কেউ আসেনি। মৃত্যুর সময় তাদের কারো মনেও ছিল না যে মুনিয়া দত্ত বলে একজন লোক ছিলেন। আমি সেই মুনিয়া দত্তকে আমি এবং কল্যাণ লোক এখানে রয়েছে, আমরা কিভাবে বিষয়টাকে রয়েছি প্রধান। এবং আমার যে সরকারি অ্যাম্বুলেন্স সেটা আমি RB1 কে টাকা দিয়ে দিয়েছি, টেন্ডার হয়ে গেছে। এই অ্যাম্বুলেন্সটা উদ্বোধন করবো, ভিডিও লেখা থাকবে মুনিয়া দত্ত স্মরণে, প্রাক্তন প্রধান মুনিয়া দত্ত স্মরণে, কারণ তিনি প্রধান ছিলেন।
সমস্ত বিষয়টাকে রাখা। আমরা সহকর্মীদের নিজেদের পরিবারের মনে করি, নিজে আজ যদি কোনোদিন এমএলএ নাও থাকে হয়ে যায়, যার সঙ্গে পরিচয় আছে, মানুষজনের তাপস হিসেবে পরিচয় থাকলে সে যদি আমি তার বুঝি যে অসুস্থ হয়েছে সেখানে সে যাবে। এখন আমি দেখবেন অনেক বিরোধী লোক আছে যারা অসুস্থ শুনলে আমি চলে যাই। সেদিকে বলাই চ্যাটার্জি একসময় সিপিএম করতাম, বলাইদার মা মারা গেছে, এই ঘর পাওয়ার ভাবতো আমি বলাইদার বাড়ি চলে গেছি, গিয়ে তাকে মাকে শ্রদ্ধা জানিয়ে এসেছে ইত্যাদি করেছি। রাজা একটা মানুষ যে মানুষগুলোর সঙ্গে একসাথে করেছি তার সম্পর্ক রাখাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মানুষ হিসেবে, লেখাপড়া শেখা মানুষ হিসেবে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, সব ব্যাপারটাকে আমরা সামনে রাখি। আমরা এটাই করি। আমাদের বিধানসভা তো দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী তাই করেন, বিরোধীরা মারা গেলে তিনি থাকলে মারা দেন, আমাদেরকে নির্দেশ দেন বিষয়টাকে করতে, কারণ রাজনৈতিকভাবে বিষয়টাকে করা যায়। এখানে সুন্দর খেলাটাকে কদিনের জন্য, কদিনের মধ্যে তারা আয়োজন করছে। কেউ কেউ এটাকে উৎসাহিত হতে পারে না, আমাদের এত মানে বিষয়কে আবার লাইভ করলেন, অমুক করলেন, কারোকে আমি কাউন্টার করেন আমি পছন্দও করি না। মনে করি দল করছি, মত করছি, মানুষের কাজ করছি, মানুষ সুযোগ দিয়েছেন, আরো অনেক কাজ করতে হবে। রাজাঘাটের শ্মশান অবশ্যই শ্মশানটাকে কিভাবে করা যায় তার দিকে মন করতে হবে, অন্যান্য কাজ করতে হবে, ব্যাপক পরিমাণে বিষয়টাকে কাজ করতে হবে, মানে কাজ করতে হবে। ক্ষমতায় থাকলে মানুষকে ক্ষমতা আর অর্থ দিয়ে চেনা যায়। আপনার কাছে কোনো অর্থ নেই, আপনি সৎ বললে তো হবে না। আপনার কাছে অর্থ থাকলে বলে যে আপনি সৎ কি হবে। আমরা চেষ্টা করি মানুষের এই তো যারা মনে করছেন লাইভ টাইপ আসুন না, একটা লাইভ করুন। এই 13 তারিখে আমি চাঁদপুরের একটি মেয়ে জবা মানে জবা খাওয়া নাম মেয়েটি, সে মেয়েটি হ্যান্ডিক্যাপ। আমি জানেন চাঁদপুর অঞ্চলে ওই সরকার করাকে খুব ভালোবাসি। আমি ওখানে সাইকেল দিতে, ক্লাব থেকে সাইকেল দিতে গেছিলাম। গরিব মানুষের কমিটমেন্ট ছিল একসঙ্গে 20 জন পরিবারকে সাইকেল দেবে। সাইকেল দিতে একটা অনুষ্ঠানে গেছিলাম। অনুষ্ঠান শেষে একটি মেয়েকে নিয়ে মা আসলো, এই মেয়েটার বিয়ে। তো প্রথমে আমি 5,000 টাকা শাড়ি দিই, সেটা তার মেয়েটাকে দেখে আমার কিরকম লাগলো যে মেয়েটি হ্যান্ডিক্যাপ দেখে, তখন ওইখান থেকে বসে আমি ঠিক করলাম আমি এটি তবু ভাবলাম একটা সাধারণভাবে বিয়ে দেবো। আস্তে আস্তে সেই মেয়েটির বিয়ে মনে হলো যে হ্যান্ডিক্যাপের মেয়েটা একটা বিষ্ণুপুরের হ্যান্ডিক্যাপ ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। সবসময় মা আসলো, শোনার পর মনে হলো যে এদের জীবনে ছেলেটি খোলা, মেয়েটি একটু মেয়েটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। সেই মেয়েটি কিন্তু কেউ নেই, মানে দিদিমার বাড়িতে মানুষ, মা তাকে দিদিমার বাড়িতেই মানুষ করিয়েছে। সেই মেয়েটির বিয়ের সব দায়িত্ব আমরা দিয়েছি। 300-350 মানুষ খাবে, আমরা বলেছি নিমন্ত্রণ করে একদম শুটিং করে, যেভাবে হয় না শুটিং করে বড় লোকের বিয়ে হয় সেরকম ভাবে হবে। স্কোয়াশ থেকে আরম্ভ করে সবটা বিষয় থাকবে। বরের বাড়িতে গাড়ি পাঠানো হবে, বাস পাঠিয়ে থেকে বরযাত্রীতে নিয়ে আসা হবে। মেয়েটিকে বিউটি পার্লার থেকে সাজাবার লোক আসবে। রাজ্য মন্ত্রিসভার কাছে গুরুত্বপূর্ণ সদস্য অনুরোধ করা হবে যে আপনারা এসে একটু আশীর্বাদ দিয়ে যান। আমি আমাদের অঞ্চলের সমস্ত পঞ্চায়েত মেম্বারদের বলবো, মহিলা মেম্বার সবাইকে বলবো একটি অসুবিধা সহায়তা করে গেছে, কিন্তু বাকি বিষয়টা মানে আমাদের বাকি বিষয়টা সুন্দরভাবে সেটাকে মানে রাখা, এবং এইটা আমরা দিচ্ছি। এবং সেদিন আমি ঘোষণা করবো 13 তারিখে ওই ঘোষণাটা হবে যে আমাদের নিউ টাউন বিধানসভা যদি কোনো হ্যান্ডিক্যাপ মেয়ে থাকে, তার যদি বিয়ে হয় আর সে যদি অক্ষম হয়, মানে একটা হ্যান্ডিক্যাপ, তার বাবার পয়সা আছে, তাকে তো সাহায্য করবো না। হ্যান্ডিক্যাপ হচ্ছে অক্ষম, তার সময় বিয়ের দায়িত্ব আমি এমএলএ হিসেবে নেবো, যতদিন এমএলএ আছি নেবো। এটা ঘোষণা এখন থেকে করবো না। এবং এই মেয়েটির বিয়েতে আমরা একদম মানে সাজসজ্জা এখন থেকে জিনিসপত্র কেনা হচ্ছে। আমার মেয়ে এই আজকে কাপড়, কালকে অমুক, তমুক, সবটা মিলিয়ে একটা কেনা হচ্ছে। সবাই মিলে একটা বিষয়টাকে করছে, মানে করছে কিভাবে বিষয়টাকে করে নেওয়া যায়। আমরা সুন্দরভাবে সেই বিয়েটাকে, আমি একটা হোর্ডিংও দিয়েছি, হোর্ডিংয়ে স্লোগান দিয়েছি, মানে স্লোগান দিয়েছি যে মানে একটা স্লোগানকে সামনে রেখে খুব সুন্দর ছিল। আমার এক্ষুনি হয়তো মনে পড়ছে না মানে বিধায়কের কাজের গতি, মানে প্রতিবন্ধীর প্রতি প্রতিশ্রুতি, বিধায়কের কাজের গতি, মানে প্রতিবন্ধীর প্রতি প্রতিশ্রুতি, এই শিরোনামে নাম দিয়েছি। এবং লিখেছি যে আমিও একটা কোমরা দায়গ্রস্ত একজন অভিভাবক। কারণ শুধু মেয়েটি বাবা মা থাকে না, যিনি হ্যান্ডিক্যাপ নন জীবনে দেখতে পারেন। আমরা এই ধরনের কাজকর্ম করার চেষ্টা করছি। মানুষ যখনই গেছেন কোনো না কোনো কাজ পেয়েছেন। এখন একটা 2 নম্বর একটা বাচ্চাকে নিয়ে কাজ করছে, 4টে বাচ্চাকে শুধু একদম ব্লাড ক্যান্সার থেকে বাঁচিয়ে এনে লক্ষ লক্ষ টাকা খরচা করে তাদের বাড়িতে এখন হাসছে, খেলছে, ঘুরে বেড়াচ্ছেন। এই জন্য সময় লাগে, মত লাগে, আদর্শ লাগে, মাথা উঁচু করার মতো এবং সহকর্মীদের প্রতি শ্রদ্ধা লাগে। যে সহকর্মীরা, আমরা সহকর্মী বলতে কি পবিত্র আমাদের নেতৃত্ব।
তাকে যেমন শ্রদ্ধা করবো, আত্মাবতীর দীর্ঘদিন ধরে দল করেন তাকে বলবো। আমি এমএলএ মানে আমি ক্রিয়াকা ছবি ঘোরাবো, অন্যদের কোনো গুরুত্ব দেবো না, এটা কোনো একটা এমএলএ অ্যাটিটিউড হয় না। আমরা সবাই সুখী পরিবার হিসেবে এখানে কাজ করছি, সবাই মিলে একটা পরিবার হিসেবে কাজ করছি। আর পরিবারে কিছু সরকার থাকে, কিছু মতবিরোধ থাকে, কিছু থাকে, কেউ কেউ ব্যক্তিগত স্বার্থে মনে করবেন বিষয়টাকে রয়েছে। আমি তো মনে করি পশ্চিমবঙ্গে আমি তো পশ্চিমবঙ্গের মোহনবাগান ক্লাবের কমিটিতে আছি, ইস্টবেঙ্গলের মেম্বার, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফ্যান ক্লাবের সভাপতি করেছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের আমি মেম্বার। খেলাধুলো বলে কোনো ক্লাব বললে আমি রাত্রি 12টা 2টোর সময় পুরস্কার দিকে তপস্যার দিকে টাকা পাবো। পাশের কোন ক্লাব তাদের মনে হলো যে এমএলএ বলে কোনো জিনিস নেই, এমএলএ বলে কোনো জিনিস নেই, তারা একটা মনে করবে এটা তাদের কারোর ছাত্রছাত্র আছে। আমি শুনেছি এক ভদ্রলোক আছেন নাকি, তিনি কারোর বাড়িতে বসতেন, তিনি নাকি একটা পার্টি অফিস করে রেখেছেন। সেটা প্রবীর কর যেহেতু পার্টি অফিসটাকে বলেছে এটা পার্টি অফিসে রাখা যাবে না, ওটা একজনের জমি, ছাত্র দেখানোর জন্য নাকি এগুলো ব্যাপার থাকে। তো ছাত্র ব্যাপার দেখালে তবে আমরা তো কখনো এটা চাই না। আমি দেখেছেন কখনো আমি পালাপড়া মস্তান হয়ে নিজেকে মানে জনপ্রতিনিধি মানুষের মানবতার পাশে আমার 3-4টে মানুষের নার্সিংহোমে যাওয়া আছে, হাসপাতালে যাওয়া আছে। পশ্চিমবঙ্গের সব সুপারভাইজারে তাপস রাজ্যের ফোন আসবে, মানুষের কাছে থাকা আছে, মানুষের কাছে যাওয়া আছে, প্রচারের ব্যাপার না। যেন আমরা সবাই মিলে সেই কাজটাকে করি। খেলাধুলো ক্রীড়া আমি কোনো দল দেখি না, মত দেখি না, আমাদের ছেলেরাও আমার প্রতি চলে গেলে না, ঠিক আছে দেখো কারো ঝান্ডা না থাকলে একটা ক্লাব যদি আমাদের দিকে থাকে, কোনো ক্লাব আমি চলে আমার নিজের টায়ার্ড হয়ে যায়। আমি নিজেও আমাদের ক্লাবের ছেলেটা করি রাত্রি দেখবেন 12টা 1টার সময় তো আমি সেদিন তো পাথরঘাটা পুরস্কার দিলাম রাত্রি 1টা আমাদের ওখানে নানানগুলোকে 2-3টে রেখে যায়। ক্লাবগুলোকে আমি ভালোবাসি, ক্লাবগুলোর সঙ্গে একসঙ্গে চলি। যদি খেলাধুলোর মানুষ হন, কোনোদিন কোনো মানুষকে বাঁচতে গেলে আমরা মানে এরকম ভাবে করি না। একজন জনপ্রতিনিধি মানুষকে বিষয়টাকে করতে হবে। আর জনপ্রতিনিধি মানে আপনি যদি নিজেকে করার জন্য নিয়ে আসেন, সেরকম অনেক প্রমাণ হয়েছে মানুষকে, সে কারোর সঙ্গে আমি বিষয়টা করতে যাবো না। আমি নিজে মনে করি এটার জন্য বুকের দম লাগে। মানে আমার এখন 2100 মানে প্রায় 2200 দিকে যাচ্ছি। 2200 মেয়ে বেনারকি ছাড়িয়ে পেয়েছে, পুরো 2200 হয়নি, 2100 সামথিং, মানে 70-69 এরকম হতে হবে। সংখ্যাটা আমার এক্ষুনি মনে পড়ছে না। আমি মানে গ্রামে, বিশেষ করে চাঁদপুর গ্রামে 8টা বুথে মোট 10,000 টাকা করে মাসে ওষুধ দিই। 80,000 টাকা ওষুধ একটা গ্রাম পঞ্চায়েতে আমি দিই। আমার এখানে দাঁড়িয়ে সংস্থার মানুষ যখন কোনো বিপদে পড়ছে, তখন বিষয় আমাদের গ্রামে যে একটি ছেলে মারা গেল, সঙ্গে সঙ্গে আমরা তাদের স্পটের বিষয় পড়ছে, ওই বাড়ির বউটা নিয়ে আমাদের ভাবতে হবে। ও নিয়ে ভাবার তার কোনো লোক নেই। আমি তার সাময়িকভাবে কোনো বিষয় না, আমি রাজারহাটের বাসিন্দা, জন্ম থেকে রাজারহাট আমার হৃদয়, রাজারহাট আমাদের হৃদয়। যেমন আমরা ভাড়া করে এনে বাইরে থেকে বিষয় কিছু নেই, যার জন্য রাজারহাটের নামের প্রতি অ্যালার্জি। আমি কর্পোরেশনের নামই তো লড়াই করছি বিধানসভায় যে নাম পরিবর্তন করতে হবে। আমরা বিধাননগর কর্পোরেশনের নাম, আমাদের 41টা ওয়ার্ড, 27খানা ওয়ার্ড হচ্ছে রাজারহাটে, 14খানা ওয়ার্ড হচ্ছে কর্পোরেশনের। আমরা বলেছি, আলোচনা হয়েছে যেরকম একটা ব্যাপার আমরা সেটা প্রস্তাব পাসও করেছি। রাজারহাট হচ্ছে আমাদের কাছে খুব পয়েন্ট যায়। আমরা এখানে মনে করি আমাদের মাথার উপর আমাদের সাংসদ আছেন, সকলে মিলেমিশে করবো। কেন আমরা অন্য কিছু করতে যাবো, অন্য কোনো আমি কারোকে নিমন্ত্রণ করতেও পালন করি না, নিমন্ত্রণ করতেও পারি না। আমাদের পদ্ধতি মেনে বিষয়টা করতে হবে, আমাদের এখানে সবাই আছেন, সবাইকে নিয়ে আমরা চলি, সবাই একসঙ্গে চলছি, সবাই মিলে একসঙ্গে চলি। এমনকি অতীতে মতবিরোধ ছিল যারা সবাই মিলে এক জায়গাতে চলি। আমাদের আগে একটা ভাগ ছিল, সবাই মিলে এক জায়গায় চলার চেষ্টা করি, সবাই মিলে একসঙ্গে চলার মধ্যে আনন্দ আছে। বিষয়টাকে করতে হবে। আপনার আমাদের দীনদয়াল মেমোরিয়াল কলেজ অলরেডি তো কত লোক তো ওই কমিটির মধ্যে ছিলেন। 1 পয়সা কোনদিন এমএলএ লাইফ থেকে আমি এমএলএ হওয়ার পর, সভাপতি হওয়ার পর 10 লক্ষ টাকা দিয়েছি। আমার নিজের মাইনের টাকা থেকে 1 পয়সা কখনো ঘরে নিয়ে না। যারা 10 বছর 15 বছর এমএলএ কত টাকা মাইনে পেয়েছেন সেটা নিজেরই টাকা, কিন্তু এটা বুকে হৃদয় লাগে। সমস্ত অর্থটা আমি দেখুন বিষয়টাকে আমরা কেমন ভাবে বিষয়টাকে রাখি। আমি দীনদয়াল মেমোরিয়াল কলেজে আমার ওই মাইনে পাওয়া টাকা থেকে আমি ওদেরকে মাল্টি জিম করে দিয়েছি, 3টে মূর্তি বসিয়ে দিয়েছি। 2.5 থেকে 3 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার থেকে নির্ধারিত করে। কেউ কলেজে গিয়ে দেখেন কলেজটাকে পুরো কলেজ এতখানি ঝড়ে থাকতো, আজকে স্পেশাল ড্রেন করে দিয়ে কলেজটাকে যে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। সমস্ত স্কুল, আমাদের রায়গাছি স্কুলকে এই যে 23 তারিখে উদ্বোধন হবে, আপনার থাকবে, সবাই থাকবে, আমরা উদ্বোধন করবো, কল্যাণ থাকবে। আমরা 23 তারিখে উদ্বোধন করবো, যেহেতু মাধ্যমিক পরীক্ষার পর ওই কদিন ছাড় আছে। 23 তারিখে উদ্বোধনের ডেট হয়েছে, আমি আপনার টাকা দিয়েছি।
আপনার বসে আছে জিজ্ঞেস করে দেখুন, দুটো হাতিয়ারা হাই মাদ্রাসা, হাতিয়ারা কাল দুটোকে হাতিয়ারা মাদ্রাসার সাউন্ডের জন্য আপনাদের স্যার রমেশ বাবু স্কুল, বাবু এলাকাটা খেলার মাঠ, মানে আমি ছিলাম যখন যেখানে স্কিপ পাই ওইভাবে নিয়ে এসেছিল একটা ঠাকুর পূজার জন্য ঘাট 20 লক্ষ টাকা দিয়ে কাজ শুরু হয়েছে, আরো 25 লক্ষ টাকা আমরা ওখানে দেবো সুন্দরভাবে বিষয়টাকে। সমস্ত কিছু ব্যাপারটার মধ্যে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকা, আমাদের তার সঙ্গে পঞ্চায়েতের উন্নয়ন বা প্রশাসনের উন্নয়ন একসঙ্গে দাঁড়িয়ে, প্লাস আমরা বিষয় এই অঞ্চলে যাতে আরো বেশি উন্নয়ন করা যায়, শুধু পঞ্চায়েত দিয়ে যা চাহিদা বাড়ছে শুধু পঞ্চায়েতের টাকা দিয়ে হবে না। আমরা চেষ্টা করছি, আমি নিজে আরবান ডেভেলপমেন্টের চেয়ারম্যান, কোভিড ঘরের থেকে চিঠি করিয়ে আমি সই করিয়ে বিধানসভায় তুলেছি, যাতে এটা কেন্দ্রীয় ভুক্ত মৌজার মধ্যে নেওয়া যায়। কেন্দ্রীয় ভুক্ত মৌজার মধ্যে নিলে কি হবে, কিছু আরবানের টাকা আমরা কিছু বেশি পাবো, যেখান থেকে আমরা কাজটা করতে পারবো। রিটার্ন হচ্ছে প্রিয় পঞ্চায়েত মেম্বার আমাদের খুব ভালো ফুটবল টুর্নামেন্ট করেছে। আমি আমরা সবাইকে বলে দেবেন, সম্মিলিত ঐক্যবদ্ধ জন্য গরিব মানুষকে সেবা করতে হবে। পথ যদি নিজের জন্য হয় তাহলে একরকম ব্যাপার, পথ যদি মানুষের জন্য কাজ করে, যে আমার কাছে পথ হচ্ছে একটা ছুরি মানে কিরকম, সমাজ বিরোধী ছুরি দিয়ে মানুষকে মারে, আর ডাক্তার আর নার্স ছুরি দিয়ে মানুষকে সেবা করে। আমার কাছে এমএলএ হওয়াটা হচ্ছে ছুরি, আপনারা যে ছুরি দিয়েছেন ডাক্তার আর নার্সের মতো সেবা করবো, আমার সমাজ বিরোধীর মতো মানুষকে মারতেই যাবে না। এই ছুরিটা মানুষকে আমরা এর মতো ব্যবহার করতে চাই, এই কাজটাকে আমরা সঙ্গে রেখে বিষয়টাকে করতে চাই। সমস্ত জায়গায় ধরে এই ব্যাপারটাকে রাখা হচ্ছে, সমস্ত ব্যাপারগুলো আমরা ব্যাপারটাকে রাখবো, মানুষকে বিষয়টাকে রেখে দেওয়া হবে। আমরা কারোকে সম্মান প্রদর্শন করি, আমাদের করি। মনিরত্ন মানার পর মনিরত্ন দাদাকে আমি যা সম্মান দিচ্ছি আপনি কখনো দেবে বলে মনে হয় না, হবে না। ভদ্রলোক কি করতে চান তাকে পরিষ্কার করে নিতে হবে, রাজনৈতিকও ডাইরেক্ট থাকবেন না, সবকিছু করবেন। উনি কার উপদেষ্টা হবেন এগুলো আমরা ঠিক করে দেবো এবার থেকে। ওষুধেও সম্মান দিয়েছি, দেশ বাবুন বসে আমরা যদিও সম্মান দিয়েছি, ঠিক আছে আপনি করুন। আমাকে আমি এবার পাঠ দিয়েছিলাম যে যদি পুরুষ সিট হয় আপনি করুন। মনিরত্নের স্ত্রীকে আমি এমএলএ হিসাবে বলেছিলাম যদি আপনি ভোটে দাঁড়ান মহিলা সিটে আপনাকে বিষয়টাকে করবো, এরকম সম্মান জানানো গেলে একটা সম্মান আমার কিভাবে নাম দিতাম, সম্মান দিয়েছি, বিষয়গুলো করেছি। তারও একটা বিবেকের মধ্যে লাগলো না যে লোকটা আমাকে এত সম্মান দেয়। আমার ভাইয়ের মৃত্যুর সময় যে লোকটা এক হাসপাতাল থেকে এক লোকে ঝগড়া করে বিষয়টাকে করলেন মানুষের কাছে যাই না, মানে দেখুন যুগে যুগে মির্জাফররাও জন্মায়, যুগে যুগে জগদ্দলরাও জন্মায়, যার জন্য মুসলিম মানুষ মির্জাফরের নাম লেখে না। আপনি খারাপ ভালো সমালোচনা করতে পারেন, আমি এমএলএ কাজ ভুল থাকলে আপনারা বলবেন, কোনো কাজের সমালোচনা থাকলে বলবেন, কোনো মানুষ সমালোচনা করতে সব মানুষ সবটা করতে পারে না। কিন্তু একটা বিষয়টাকে রাখার যাদের ভাড়ারে শুধু শূন্য, যারা কোনোদিন কোনো ব্যাপারটাকে রাখেনি। রাজার বিষ্ণুপুর একটা জায়গাতে বলুন যে বিষয়টাকে আছে, তাপস চ্যাটার্জি ব্যাগ থেকে হোক, পকেট থেকে হোক, যে কোনো ক্লাবের অনুষ্ঠানে তাপস চ্যাটার্জি কোনো না কোনো আর্থিক অনুদান আছে। আর যারা 10 বছর এখানকার ছিলেন তারা কোন অনুদান, একটা পয়সা অনুদান তো দূরের কথা, এখান থেকে সব টাকা গেছে কোথায় তারও ব্যাপারটা খাবে। আমি সেবার মধ্যে যাচ্ছি না, কারণ শুধু বিতর্ক করার মতো কোনো সময় আমার নেই, সুযোগও আমার নেই। কেউ নাকি একটা বলে দিলেন যে নাকি ইকো পার্ক নাকি কালামালার, ইকো পার্ক কে করেন? একটা পশ্চিমবঙ্গ সরকার করে। কি বলছেন, বুদ্ধি লেখাপড়া, তার মান, লেখাপড়ার বুদ্ধি ভাতা এগুলো তো থাকতে হবে একটা বিষয়গুলো করা, এগুলো বুদ্ধি ভাতা রাখতে হবে বিষয়। আমি তো নিউ টাউনে জন্মলগ্ন দেখেছিলাম, তারপর জন্মলগ্ন দেখেছিলাম, মানুষের বিষয়টাকে থাকা, মানুষকে বিষয়গুলোকে করা। আর ডিওজিও কলেজ আরে ভুলে গেল হরিদাস পাল, কালকে তুমি জন্মেছো আর কোথায় থাকো তো বুঝে গেলে ডিওজিও কলেজ রক্ত দিয়ে তৈরি করেছি। আমার মেয়ে তখন ছোট, ওই যে আজকে আলার্থিকা এসেছিল, তার ভাড়ের টাকা দিয়েছি। আমি তখন চেয়ারম্যান, কত কথা শুনেছি। আপনাকে জিজ্ঞেস করুন, তোমরা বিরোধী পক্ষ কত কথা যে ইলিগাল প্ল্যান এদিক ওদিক করে লক্ষ লক্ষ টাকা শুধু তুলে কলেজটাকে বিল্ডিং আমি দিয়েছি। আমি আমার পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ফান্ডে অডিট অবজেকশন করেছিল, তৎকালীন সময় কয়েক কোটি টাকা শুধু কলেজটা তৈরি করেছে। তখন পশ্চিমবঙ্গ সরকার, আজকে সরকার ছিল না, তারা শুধু অনুমোদন দিত। আচ্ছা, এই অনুমোদনটা নিয়ে এসেছিল, তা বসে রাজি না, বসে অমল গুহ বলে এক চেয়ারম্যান ছিল, গান গাইছিলেন, আনতে পারছিলাম না। দলিলটা রেজিস্ট্রি করে যখন এনেছি বিষয়টাকে আছে। আর জীবনে সবকিছু দিয়ে দিয়েছি, ওখানে সমস্ত ক্লাব বলুন, রক্ত বলুন, সমস্ত কিছু বলুন, ডিওজিও কলেজের জন্য হয়েছে, কলেজের আইডেন্টিফিকেশন বিষয়টাকে করছে। এখানে হাসপাতাল তৈরি করা, মানুষের কোনো কাজে বিষয়টাকে রেখেছে। আর পার্টিকুলার দেখুন মুসলিম মানুষকে আমি ধর্মনিরপেক্ষ মানুষ, আমি নিজে প্রমাণ করে দিয়েছি যে মুসলিম মানুষের বোন যাবেন বলতে হয় না। মুসলিম মানুষ নারায়ণপুরের বাচ্চা মুসলিম মেয়েরা বলে কাকু ভুল করে আপনার বোধহয় জন্মমাস সময় পাল্টাপাল্টি হয়ে গেছিল। আমি কুরবানিকা করেছি, আমি নিজে রমজান মাসে একটা নামাজ পড়ি, আমার নিজেরা ইফতার পার্টি দেবো, নিজেরা বিষয়টাকে রাখি। রাজারহাটে এই কাজ কোথায় ছিল?
মানে কোথায় ছিলেন? কেউ ভারতীয় জনতা পার্টি করে করে বলবেন বেগম মমতা, তারপরে এখন হয়ে যাবে আমাকে একটু জায়গা দাও, আমি মন্দিরে বসি, আমাকে একটু জায়গা দাও, আমার মন্দিরে বসি, ও বেগম মমতা। এখানে পাকিস্তান বানাতে দেবো না, দেবো না। আমি দেখি দু একজন থাকে মির্জাফর, তারা এই কথা কোনো ভুলে যায়। আমি হিন্দু হয়ে আমার বুকের মধ্যে কোনো লাগে, যে কোনো কারণে তো সবসময় একসঙ্গে চলতে হয়, চলা যায়, কিন্তু যারা এটা ব্যাপার করেছে। তারপর একটা এখতিয়ার ভুক্ত, আমাকে যদি আজকে সব লেগে ডাকে, আমি ওখানকার পার্টির অনুমোদন ছাড়া কোনো জায়গায় যাবো না। পার্টির কিছু নিয়ম কানুন আছে, তার পার্টির নিয়ম কানুন আছে। আপনি এখন বলেন আমি যদি কাউকে এমএলএ না থাকি, আমাকে যদি এখানে ডাকে তাহলে আমাকে আমার কনসেন্ট অনুমোদন নিয়ে আমাকে আসতে হয়। পার্টি ছেলে খেলা হচ্ছে, নিজেকে ছেলে খেলা করছে। হ্যাঁ, কে কোথাকার কর্পোরেশনের লোক কর্পোরেশনে করবে, কর্পোরেশনে করবে, অন্য কিছু করার বিষয় কিছু নেই, কারণ বিষয়টাকে নেই। একটা বাচ্চা ছেলে কি তার সঙ্গে বিতর্ক করবো? খোলাখুলি বিতর্ক যে কোনো দিন, যে কোনো জায়গা দিন, মাইক দিন। যদি হেরে যায় তাপস্যাজি রাজনীতি ছেড়ে দেবে। তারপর রাজনীতি তাপস্যাকে জিম্মা আছে, তার পুরোনো বাড়িটা অব্দি ছেড়ে দেবে না। বয়স 62+, স্ত্রী অসুস্থ, তারও বয়স বেড়েছে। এই বাড়িটার মধ্যে আমার মেয়ে তো যেমনজি আলাদা থাকে না, কিন্তু ওই বাড়িটা যাতে মানুষ যায়, তার জন্য পুরোনো বাড়িটা দান করেছে থ্যালাসেমিয়া বাচ্চারা বিষয়টা থাকে। এগুলোর জন্য মন লাগে, আমি কখনো পৃথিবীতে রাজারহাট ছেড়ে কখনো ওই অন্য জায়গায় থাকবো না, অন্য ফ্ল্যাটে থাকবো না, রাজারহাটের মানুষের মধ্যেই থাকবো। জীবনে এটাই আমার সব, জীবনে এটাই আমাদের গতি, মানে গতি। যখন আমি নারায়ণপুর থেকে হাঁটবেন না, সুইমিং পুল দেখতে হাঁটবেন, দুঃখমিয়া মঞ্চ দেখতে হাঁটবেন, 11 সাইডের মাঠ দেখতে আসবেন, হিন্দু মুসলিম অঞ্চলে যাবেন, কবরস্থান থেকে আরম্ভ করে সবটা দেখতে আসবেন। কাজের গতি এই তো, মানে আমরা কালকে করতে যাই না। আমি একটা অ্যাম্বুলেন্স করেছি, ক্লাবে একজন আমাকে দিয়েছেন, ওটা নাম প্রায় 50 লক্ষ টাকার উপরে। তাতে আপনার আইসিইউ আছে, ভেন্টিলেশন আছে। আমি দীঘাতে গেছিলাম আরবান ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবে। সেখান থেকে আমি একটা মানে গেছিলাম যে মানে আপনার ওই বাচ্চাদের টয় ট্রেন গাড়ি টয় ট্রেন, সেই টয় ট্রেনটা নিয়ে এসেছি। একজন ভদ্রলোক আমার আক্ষেপ মানে এ শুনে দিয়েছেন, এটা আনুষ্ঠানিক উদ্বোধন করবো খুব শীঘ্রই নাগপুর থেকে বিষয়গুলোকে করতে মানে আমি শুধু ওপরটাকে বলি আমি তাপস্যার আছি কার, আমি মনে করি আমি মানুষের, আমি মনে করি আমার হৃদয়ের মধ্যে আমি হাফ হিন্দু হাফ মুসলিম। কেউ একজন বলেছেন নাকি আমাকে এক্ষুনি তাহলে মুসলিম হয়ে যান। আমার তো মুসলিম হওয়ার সব জাতি মুসলিমকে শ্রদ্ধা জানানোর স্বার্থে গেছে। আমি এটা কথা বলি যে আমি আবার জন্মটা যেন মুসলিম হয়ে জন্মাই, এটা আমার হক, এটা করে দেখিয়েছি আমি। এটা আমি রমজান মাসের বিষয়গুলোকে, রমজান মাসে সেটা পালন করে বিষয়গুলোকে করি। এতদিন তো ছিলেন 10 বছর, একটা করে মুসলিম মানুষকে ভালোবাসার জন্য তো একটা ইফতার পার্টি করেননি। একদিন তো নিজের রমজান মাসে উপোস করে মানুষের সামনে বিষয় করেননি। তাপস্যাকে 10 এবার চেষ্টা করেছি, পারবো কিনা জানি না, উপরওয়ালা সুযোগ করে 10,000 মানুষকে ইফতার দ্রব্যাদি দেব, 10,000 মানুষ মুসলিম মানুষের ইফতার দ্রব্যাদি পাবে আমাদের। এরা আমরা বিষয়টাকে রেখেছি। মানুষ দিন থেকে আরম্ভ করে বিষয়, ছোট্ট সরস্বতী পুজো থেকে আরম্ভ করে সমস্ত এই পাশের কে কুলঙ্গাররা কারা ক্লাব চালাচ্ছেন, তারা মনে করবেন অন্য মানে আমরা খুব যোগ্য না। যেখানে রাত্রিবেলা আমি বেরোই, আমার স্ত্রী বলে বেরোই বাড়ির ইচ্ছা, ঢুকি কখন তার ঠিক ঠিকানা থাকে না। জীবন সংসারটা আমি এলাকার জনগণকে বলে মনে করেছি। দেখুন আমার ভোটে দাঁড়ানোর শখের জন্যই ভোটে দাঁড়াই না, ভোটে দাঁড়ানোর শখের জন্য ভোটে দাঁড়ান। আমি আমার সহকর্মীদের ভালোবাসি, আমি কারোর সঙ্গে ঝগড়া করতেও ভালোবাসি না। ঝগড়া করলে মনটা খারাপ লাগে। সব আমার সহকর্মী, সব আমাদের বন্ধু বান্ধব, তারা একসঙ্গে চলবো, একসঙ্গে পার্টি করবো, মজা করে পার্টি করবো। কেন এই বিষয়গুলো করতে ধান্দাবাজি যারা করেন, যাদের পেট থাকে তাদের শুধু থাকবে, ফুলবান্তি হয়। আমরা হব দলের নেতাদের সাথে বিষয়টাকে সবার সাথে আমরা এ করে রাখি। আর আমি দেখুন ওরকম কারো বাড়ি না, যেদিনকে মনে করবো আমি কোনো নেতার বাড়ি অ্যাটেন্ড করে টিকিট নেবো না। আমি টিকিট নেবো মানুষের হৃদয় জয় করে। মানুষ যদি মনে করেন তাপস্যাটা দিয়ে, এবং আমি যেদিন থাকবো না, কেউ মারা গেলে কারো আচ্ছা কেউ যদি এ থাকবে না, তখন দেখবেন তার বিষয় থাকে। আমি নিজে জানি আমি যদি পৃথিবী থেকে বিদায় নেবো, আমি এত কাজ রাজারহাটে করেছি না। আমি শুধু আমার মেয়েকে একটা কথাই বলেছি আমার জীবনে, যে কটা কাজ করেছি সব জায়গায় তুমি আমার ভোটের বডিটাকে নিয়ে যাবে, তবে আমি রাজারহাট ছাড়বো। আর যদি ওপরওয়ালা আমাকে রাজারহাটের যে শ্মশানটা করতে চাইলে বলবো আমি রাজারহাটের বাইরেই যাবো। এই হচ্ছে আমাদের মশান। রাজারহাটের জন্য কি ছোটবেলা থেকে 10টা কুড়ি ঝুলে বাসে গেছি, ছোটবেলা থেকে রাজারহাটের মানুষের সঙ্গে থেকেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আর একদম মানে নেতা হয়ে জন্মায়নি, মানুষের আন্দোলন হয়ে জন্মেছি। যেখানে যে পার্টি করেছি, তোয়ালে দেয়াল লিখেছি,
বিষয় করেছি, মানুষের জন্য বিষয়টাকে করেছি। মানুষ কোনো সহকর্মীর পাশে দাঁড়ালে তার পাশে থাকার চেষ্টা করেছিল, তাদের ধরেন এটা আমার তাদের হক, সবার পাশে আমরা থাকবো, সেই হিসাব মানুষের সামনে দেওয়া হবে। সমস্ত মানুষকে রেখেই আমরা করবো, সব করবো। আমরা খেলাধুলার মানুষ, এতে ভূমিকা আমরা একটা করছি। আপনার রেখে আমি একটা ফিনান্স দিই, বাচ্চা কোনো কোচিং ক্যাম্প করে, একটু অর্থের অভাব থাকলে 2 মাস টাকা জমা পড়ে যায়, কিন্তু আমরা একটা চালিয়ে যাচ্ছি এবং আপনার একটা সুন্দর প্রতিযোগিতা এখানে দাঁড়িয়ে করেছে। আমরা সবাই মিলেই একসঙ্গে চলছি। এটা কারো ভালো লাগে, কারো মনে হচ্ছে এরকম একটা বিষয়টা থাকবে। মানুষ শেষ কথা বলে, ইতিহাসে মানুষ শেষ কথা বলে। মানুষকে রেখে আমরা করবো, জন্য সুন্দর টুর্নামেন্ট আপনারা করেছেন, এত সুন্দর টুর্নামেন্ট তাকে রেখে আমরা সবাই মিলে করবো এবং সেই কাজটাকে আমরা এগিয়ে নেওয়ার একটা সংকল্প করবো। সে কাজে এগিয়ে রাখার জন্য বিষয়টাকে করবো, সে এগিয়ে রাখার ব্যাপারটাকে রাখবো। আমি কে মানে একটা ফেসবুক লাইভে বলে দিল, কে নারায়ণপুরে বাজার করতে আসে, আমি কেন বলতেই পারো, আসতেই পারেন। কিন্তু আমি এটা বলতে পারি, নারায়ণপুরে আমি তো বাজার করি না, সংসারী মানুষ না, কিন্তু নারায়ণপুরে ঈদের দিন আমি একটু বাজার করেছি, এই বগরি ঈদের দিন। সেটা কি বলুন তো, রিক্সা চালকদের মাংস কিনে বলেছি, এরা অন্য মুসলিমরা যখন ভালো মাংস খাবো, আপনি রিক্সা চালক, আপনিও মাংসটা খাবো। এই বাজারটা আমি করেছি, এটা আমি তাপস চ্যাটার্জির বাজার। আমার বাজার আমার বাড়ির বইয়ের জন্য বাজার নয়, এইটা হচ্ছে আমাদের বাজার, এটা হচ্ছে আমাদের বাজার। গিয়ে রিক্সা চালকদের কাছে গিয়ে বলুন, জিজ্ঞাসা করে দেবেন, প্রতি মাসে একটা করে দুধের এদেরকে দিই, নেশা করবেন না, ভালো থাকুন। কারণ জীবনে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। যাবেন একদিন গিয়ে একটার সময় আমার ক্লাবে, একটার সময় বেলা একটাই না বলে চলে যাবেন একদিন, এটাকে সঙ্গে ক্লাব তোলা। 28 জন মিলিয়ন মানুষ হাঁ করে তাকিয়ে খাচ্ছেন আমার দিদিমার নামে। আমি গর্ব করে বলি, ভালো কোট পরি, এখন জামা পরি। আমি জন্মেছিলাম একদম এমন গরিব পরিবারে, আমার দিদিমা লোকের বাড়ি কাজ করে আমাকে বড় করেছেন, এমনকি মাছ চুরি করে আমাকে খাইয়ে বড় করেছেন। সমস্ত গরিব মানুষ আমার বন্ধু। আমার যখন কোনো ক্ষমতা হলে গরিব মানুষের জন্য করে যাবো, এতে আমি দলে থাকি না থাকি, তবে আমার কিছু এসে যায় না। গরিব মানুষের জন্য জীবনের শেষ দিনের জীবনটা দিয়ে যাবে, এটা হচ্ছে আমার অঙ্গীকার। এটা হচ্ছে আমার অঙ্গীকার, এটা দেখা দেখি না। আমার সহকর্মী যারা থাকে না, আমপুরে থাকে, কাছাকাছি থাকে না, আপনারা সবাই মিলে দেখেছেন। অনেকদিন ধরে যারা থাকছেন এখানকার অনেকগুলো ছেলে তো আমার খুবই প্রিয়, অনেকদিন ধরে আমার সঙ্গে আমি এমএলএ হওয়ার আগে থেকে কতগুলো ছেলে একদম এখানে দাঁড়িয়ে বিষয়টাকে করেছে। সবাই মিলে একসঙ্গে চলি, সুন্দর। আমার সহকর্মী আপনার সুন্দরভাবে কাজ করছেন, জেলা পরিষদ নিয়ে কাজ করছেন, এত সুন্দর কাজ করছেন জেলা পরিষদের। আগামী দিন তার আরো বড় কর্মকর্তা হবার সমস্ত বিষয়টা থাকবে। আমরা চাই সবাই মিলে সব মানুষকে সম্মান প্রদর্শন করবো। কোনো আমি একা ক্ষমতা নিয়ে ভোট করবো আর কারণে কিছু ভোট করবো না, এরকম একটা দিন নেই। এই আমরা নারায়ণপুরে করতে হয়, ওকে মেরে আয় নেতা বলতো, ওকে মেরে ওই কার্ডটা দখল করে আয়, ওই কার্ডটা আমাদের এখন একদম বন্ধ। সবাই মিলে চলছে। একসময় ডাম্পির সঙ্গে আমাদের কত মতো, এখন সবাই আমরা একসঙ্গে চলছি, আমাদের এক হাতটা এক পা নিয়ে চলছে। আমরা চেষ্টা করছি, সব মানুষের সঙ্গে 100% নয়, আমরা সবাই মিলে একসঙ্গে চলার একটা চেষ্টা করছি। সব বিষয়টাকে নিয়ে ব্যাপারটাকে রাখতে হবে, তারপরে বিষয়টাকে রাখার জন্য চেষ্টা করা। আমি ফেসবুক লাইভটাই করার জন্য আমাদের অনেক ছেলে মেয়ে হয়েছে, কিন্তু কথাবার্তা একটা সুরের মানে ব্যাপারটাকে রেখে কথাবার্তা বলার বিষয় কিছু নেই। তারপর বলা উচিত যে এমএলএ হচ্ছে এলাকার অথরিটি, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে। কোনো জায়গায় এলাকার বাইরে আমি যদি ভাঙড়ে যাই, ভাঙড়ের দলের নেতাকে কিন্তু বলে যাই যে আমাকে ভাঙড়ের ক্লাব ডাকছে, আমি কি যাবো। এটা হচ্ছে নিয়ম। আমি নিয়ম আমার জন্য আলাদা নিয়ম, এই নিয়মটা কোনো আলাদা করে দেখা আমাদের কারোর জন্য হয় না। সবটা হচ্ছে রাজারহাটে বেআইনি, রাজারহাট মানেই সবকিছু খারাপ। এইটা রাজারহাটের মানুষের গায়ে লাগা উচিত। আপনি আমাকে সমর্থন করুন আর না করুন, আপনাকে আমাকে পছন্দ না হতে পারে, রাজারহাটকে ভালোবাসুন। রাজারহাট হচ্ছে আপনার মায়ের মতো, রাজারহাটের মানে মায়ের মতো। কতগুলো ছেলেকে বলে মানে বুঝুন তারা যে কোনো কারণে ঠিক হোক, আমি 1700 লোককে ঢুকিয়েছিলাম। 5-7 ছেলেকে শুধু একটা চাবির অভাবে মানুষগুলো বসিয়ে দিয়েছিল। ওপরেরা কখনো ভালো করবে না, ভালো করে না বলে দেখুন, জীবনে ভালো করে ভেবে দেখুন, তাকিয়ে দেখুন, কোনো না কোনো শিক্ষা তার কাছে পাবে। এত ক্ষমতা পাওয়ার পর ক্ষমতা চলে যায় কেন? ওপরেরা ঠিক সময় আমাকে দড়ি টেনে দেয়। আমি তো প্রচুর ধরনের অর্থের মালিক হলাম, আমি এমএলএ হলাম। আমার যদি সন্তান না থাকে না, এর থেকে বড় যারা আর কিছু হবে না। ওপরেরা একটা ঘাটতি আমাকে যদি দিয়ে দেয়, বাড়ি থেকে যখন সন্তানের মুখ দেখবো, নাতনির মুখ দেখবো, সারাদিন তো আমার ক্লান্তিটা হয়ে যাবে। এটা কিন্তু এটা মানে কোনো ঘাটতি থেকে যায়, কোনো ঘাটতি মানুষকে করে দেয়। অপরাধ কোনো বিষয়টাকে রাখেন। আপনি কোনো নেতার সামনে গিয়ে অভিনয় করে কিছু দেখাতে পারেন, কিন্তু আপনার কোনো কাজ কিন্তু আপনি আটকাতে পারবেন না। কোনো কাজ আপনাকে কোনো না কোনো ভাবে করলে আপনাদের বিষয়। আমি দেখুন এত কথা কখনো বলি না, বলছি অনেক দুঃখে মানে দুঃখে। আপনারা যারা দেখেন তারা যখন হোয়াটসঅ্যাপ দেখেন এই লাইভে, আপনারা কেন কলটা কাউন্টার করেন না? কেন এগুলো আমাকে বলতে হবে? যদি আপনারা মনে করেন আমার কাজগুলো ঠিক, আমি সব কাজের ইজারা দেবো। আমি তো
10% বললাম, 100% বলতে পারলাম আমি ক্ষতি হতে পারবো। রোজ রোজ মানে কাজ থাকছে, রোজ আজকেও বেরোনোর সময় 2 নম্বর ওয়ার্ডের একটি ছেলেকে 33,000 টাকার চেক দিয়ে এলাম আমার নিজের মাইনের টাকা থেকে। মানে কোনো বিষয়টাকে মানে রাখুন, খবর নিয়ে দেখুন, বিষয়টাকে আছে, কেউ আছে নিজের বিষয়টাকে করার জন্য রেখে করো। আমরা চাই সবাই মিলে বিষয়টাকে থাকো, একসাথে করবো। একটু আর আমি এত কথা বলতাম না, কি কারণে বলছি আপনারাও বোঝেন, আমরাও বুঝি। এই যে এই জন্য একটু আর কয়েকদিনের মধ্যে ফুটবল টুর্নামেন্ট করেছে। আজকে আমার ব্যস্ততা সত্ত্বেও আমি এশিয়া যেমন বিজনেস সামিট, তার মধ্যে ওরকমভাবে সেটা আমি এখানে এসেছি। প্রত্যেকটা সংগঠনকে প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে চলুন। একজন সেক্রেটারি পাঠিয়েছেন, তাকে সবাই মানো, সকলে মিলে একসঙ্গে চলুন। মনে করুন ওই নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে ব্যাপারটাকে করবেন না, সবাই মিলে একসঙ্গে চলবেন। তাকে সেক্রেটারি তাকে মান্যতা দেবেন, তাকে আমার মেয়ে কাউন্সিলর যেন অ্যাড্রেস করি, আমার মেয়েকে কিন্তু শ্রদ্ধা জানিয়ে বলি, সম্মান জানিয়ে বলি, পক্ষে সম্মান জানাতে হবে। এটা হচ্ছে নিয়ম। সবাইকে আপনি নিয়মের দিকে বিষয়টাকে করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা ভালো করে বিষয়টাকে রাখুন। আমার জীবনে দেখবেন আমি নিজে যে গাড়িটা চড়ি সেটা খুব সিম্পল গাড়ি, কিন্তু আমি এমএলএ হওয়ার পর 3টে গাড়ি কিনেছি। 3টে গাড়ি কি? একটা গাড়ি দেখুন স্কুল গাড়ি, যেখানে আমার সব হচ্ছে বেশ করে গরিব মুসলিম, গরিব উদ্বাস্তু মানুষ, সেই বাচ্চা কোনো স্কুলের বাসে উঠতে পারে না, স্কুলের বাসে চলে না। একটা গাড়ি কিনেছি বড় অ্যাম্বুলেন্স, যা আমাদের খুব রাজ্যের এখানে খুব জায়গায় খুব শীঘ্রই উদ্বোধন হবে। হ্যাঁ, মানে আর একটা হচ্ছে যে এই মানে একদম ইকো পার্কে অব্দি আমাদের বাচ্চারা চলবে বিনা পয়সায়। এই 3টি গাড়িতে কিন্তু মানে মালিক এলাকার জনগণ, এইবার এলাকার জনগণ আগামী দিন আরো ব্যাপারটাকে যাবে। আপনারা সকলে মিলে ভালো থাকুন, সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, সকলে মিলে একসঙ্গে থাকুন। যারা শুধু ব্যক্তিগত স্বার্থের জন্য, রাজারহাটে এটা ভালো চলে, ব্যক্তিগত স্বার্থের জন্য ব্যাপারটাকে রেখে এক সময় এক রকম মানে বিষয় করে, এই কাজটা কখনো আমরা হতে দিতে পারি না, আর হতে দেবেও না। সবাইকে ধন্যবাদ জানাই। আপনারও একটা সুন্দর বক্তব্য, পুরনো মানুষ, স্যাক্রিফাইস তো কম করেনি আপনার, মানে কম করেনি আমাদের অপমান। আমি সে কথা আপনাদের সামনে যখন খোলাখুলি হয়েছে, খোলাখুলি বলতে কোনো অসুবিধা নেই। আমি আর আপনার একটা সম্মেলনে দেখেছি, দুজনকে বসিয়ে রেখে যে অপমান আমাদের করেছে, যা ব্যক্তিগত জীবনে আমি কখনো করতে পারবো না। ওই বাবু যদি আমার মঞ্চে আসে, তাকে আমি নাম ধরে অ্যাড্রেস করবো যে অপমান আমাকে আর আপনারকে করেছে। তখন মনে হতো দেখেছিল আমাদের অবস্থা দেখে মনে হতো 2টো প্যাকেট আমাদের গাড়িকে দিল। মনে হয় আমি কিন্তু হাজার প্যাকেট শুধু দান করতে পারবো। কিন্তু মুনিয়ার একটা কার্সি ছিল, মুনিয়া দেখছিল যে বিষয়টা আছে, সেটা মানে করেছিল। ফলে আমরা কিন্তু আমি দেখবেন এমএলএ হওয়ার পর কে আমাকে সমর্থন করেছে, কে আমাকে সমর্থন করবে, এটা দেখিনি। হতেই পারে আমি নতুন দলে এসেছি, আর একটা সিনিয়র তার মনে হতে পারে যে বিষয়, তাদের আগে সম্মান দিতে হবে, তাদের শ্রদ্ধা জানাতে হবে, তাদেরকে নিজের কাছে করতে হবে, একটা টিম আকারে কাজ করতে হবে। আমি রাজনীতি করি শুধু নিজের স্বার্থের জন্য না, মানুষকে যাতে কাজ করা যায়। রাজারহাট পিছিয়ে পড়া রাজারহাট, আমি বলি রাজারহাটের মানুষের জন্য আমার নাম হয়েছে। কে চিনতে বলুন তো? আমাকে লোকে অনেকে বলে যে আপনি যা কাজ করেন আরো কিছু পাওয়া উচিত। আমি যা পেয়েছি আর কে পাবে না বলতো? 294 জনের মধ্যে একজন পেয়েছি। মানুষ আমাকে বিষয়গুলো করেছে, পৌরসভার চেয়ারম্যান হয়েছি, সারা পশ্চিমবঙ্গের মানুষ নাম জানি, বিজনেস সামিটে গেছি। পাশাপাশি যারা বসে আছে আমি অনেক কিছু নিই না, তারা কিন্তু সবাই মিলে আমাকে মিস্টার চ্যাটার্জি বলে আমাকে অ্যাড্রেস করলাম। তারা সব শিল্পপতি, তাদের বাড়িতে আমি চাকর হওয়ার যোগ্য না পয়সা করির দিক থেকে। তারা পাশে বলি যখন তাদের করছি আপনাকে দেওয়া, আপনারা না করলে দেখুন আমি যে পরিবারে জন্মেছি আমাকে লোকে বলে কি পেয়েছেন। আমি বলি দেখুন আমি একটা জিনিস পেয়েছি, আমি থাকি কোথায়? লালকুটি। ভিআইপি থেকে আমার বাড়ি কত 3-4 কিলোমিটার। আপনি ভিআইপি থেকে ওইখানে আমার পাড়াতে ফ্ল্যাট হয়েছে, ফ্ল্যাট একজন মিস্টার স্বামীনাথন বলে একজন আইএস অফিসার থাকে। যদি কেউ বলে স্বামীনাথনের বাড়ি যাবো, ওই চাচি যে বিড়ি বিক্রি সিগারেট বিক্রি করে চাচি, সে কে স্বামীনাথনকে খায় না, মুখে দেয়। যদি কেউ বলে তাপস চ্যাটার্জির বাড়ি যাবো, হ্যাঁ জিম্বুদার বাড়ি চলে যাবে এখান থেকে, এইটুকু। এর থেকে বড় পাওনার কি আছে? এর থেকে বড় পাওনা জীবন আর কিছু পাওয়া যায় না, আর কিছু পাওয়া যায় না। মানুষকে বিষয়টাকে বলা যায়। একটা বাচ্চা ছেলে যখন বলে যে আপনার বইতে আমি পড়াশোনা করেছি, একটা মানুষ যখন বলে আপনার কথা আমি ডাক্তার হয়েছি, একজন বাচ্চা ছেলে পুলিশ অফিসার যখন বলেন সেলুট দিয়ে, স্যার আপনাকে শুধু আপনি এমএলএ হিসেবে সেলুট দিচ্ছিলেন, আপনার পয়সায় কিন্তু আমি পুলিশ অফিসার, মহিলা পুলিশ, তখন জীবনটা সার্থক হয়। এটা কারোর থেকে আমরা শিখবো না, এগুলো করতে গেলে
করতে হবে। এখন যা বয়সে পৌঁছেছেন ওটা স্টার্ট করে লাভ, ওটা অভ্যাস হয়ে যায়। এবং মাতালের দেখবেন সকালে উঠে বলে আর আজকে মদ খাবো না, ঠিক রাত্রিবেলা এসে গেলি থাকবে মদ তাকে টানে, খারাপ লোকেদের না ওইটাই টানে। এখন খুব উপরওয়ালা শাস্তি দিয়ে দিয়েছে, কি করবে বাছারি আর কিছু খুঁজা পাওয়ার বিষয় কিছু নেই। আর কিছু কিছু লোকজন থাকে যাদেরকে আমরা বাধ্য করে দিয়েছি, যাদের নিয়ে নানা কথাবার্তা আছে। যে পাড়ায় থাকেন সেই পাড়া থেকে যদি 200 লোক বের করতে পারেন আমার নাম তাপস চ্যাটার্জি না, আসুন না কোন দিন বিষয়গুলো করতে হবে। শুধু দাঁড়িয়ে নানপুরের লোক চা খেতে যাবে না, ওই ওয়ার্ড অফিসটা ভরে যাবে। যদি বলি চা খাওয়ার আহ্বান জানা, এসবগুলো করবেন না। বাচ্চা ছেলেজি করে কি লাভ? সবাই মিলে এনার্জিতে পার্টি করুন, আপনি আপনার জায়গায় পার্টি করুন, অন্য জায়গায় পার্টি করুন। সুপ্রিমো আছে, সুপ্রিমো যদি মনে করে যে কালকে বিষয়গুলো করবেন তিনি মানে তাকে দেবেন, মানে তার মানে এইসব করে এই এলাকাটাকে গরম করে বা বিষয়গুলো করে মানে কোন ধরনের বিষয় হচ্ছে একটা বাতুলতা। এটা আমাদের এখানে নিউ টাউন বিধানসভা ব্লক কমিটি আছে, শহর কমিটি আছে, দলের আমরা হচ্ছে সর্বোচ্চ, দলের সঙ্গে আলোচনা হবে, সবার জন্য সবকিছু স্বাগত। তার জন্য বিষয়টাকে রাখতে হবে, দলের অ্যাপ্রুভাল নিয়ে চলতে হবে। এটা হচ্ছে আমাদের কাছে ডিসিপ্লিন যারা বাইরে যাবেন তার বিষয়টাকে থাকবেন না, মানে থাকবেন না। এই শুনি টুনি এখন যিনি সব উদ্যোগ নিয়েছিলেন ওইসব কোথা থেকে টাকা মানে কোথা থেকে মাল সাপ্লাই করতে হবে ইত্যাদি করতে হবে, সব নিয়ে করতে হবে। যেটা করুন সব মধ্যে বিতর্কের মধ্যে আমার যেতেও ভালো লাগে না, কিন্তু আমাকে যেহেতু মাইক ধরে আপনারা কিছু চান আমার থেকে কথা বলতে হবে, কিছু কথা না বললে নেতৃত্ব আছে তারা বলবে আপনাকে বললো, আমি যদি কিছু না বলি সেটা ঠিক দেখায়। আমি বলতে চাই না, কিন্তু আমাকে এটা বলতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। খেলার জায়গা কম দিনের মধ্যে ওরা আয়োজন করেছে, সুন্দর ফুটবল। কালকে ওদের স্পোর্টস শো আছে, খুব সুন্দর। আমি প্রতি বছরই আসি, সুন্দরভাবে এটা আয়োজন করেছে। এবছর তারাউলের মাথায় একটুখানি আয়োজন করেছে এরা সকলকে আমি মানে কী বলবো খুবই অভিভূত। আমার বক্তব্য শুনলেন যে সবাইকে আমরা খুবই উৎসাহিত। ছেলেরা একটা ঐক্যবদ্ধভাবে ক্লাবের ছেলেরা ঐক্যবদ্ধ একটা কমিটি করে খোকনবাবুর নেতৃত্বে দেখা করেছে। ওরা আছে আমাদের যে এখানকার যুব সভাপতি, সেও রয়েছে তার সবাইকে রেখে করেছে। আজকে আকর্ষণীয়ভাবে সবাই মিলে উপস্থিত থেকে খেলাটাকে সকাল থেকে চলছে। আমি সকালে উদ্বোধনে আসতে পারিনি, কেন আমার যে বিজনেস সামিট ছিল, এই জন্য আমি বলেছিলাম যে আমি ওইটা করে আসবো, চান্স একটু ছাড়া পেলেই চলে আসবো। ছাড়া পেয়েছি তখনই চলে এসেছি। আজকে বিশ্ব বাণিজ্য সম্মেলনে শিল্পপতিরা মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। আম্বানিও বলেছেন যে অক্লান্ত নেত্রী মুকেশ আম্বানি বলেছে যে এরকম নেত্রী হয় না। তার শিল্পের প্রতি অ্যাটিটিউড এবং এটা ঠিক বড় শিল্প ইনভেস্টমেন্ট এক্ষুনি ফল পাওয়া যায় না। যেভাবে ওরা করেছেন, যেভাবে করছেন, আরও যে বিষয়গুলো করলেন, কমিটমেন্ট করলেন, বলে সৌরভ গাঙ্গুলিও ভূয়সী প্রশংসা করেছেন। এবং আমাদের সমগ্র শিল্পপতিরা, ভারতবর্ষের সমগ্র শিল্পপতি এবং তারপরে ইন্টারন্যাশনাল সেশনও অন্যরা করছেন। এখন একটা শিল্পপতিরা বললেন সব থেকে শিল্প ইনভেস্টমেন্ট করার আদর্শ জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ। এর থেকে গর্ববোধ হয় না। এটা এক্ষুনি রেজাল্ট পাবে না, 5-10 বছর বাদে বড় শিল্পের রেজাল্ট 10 বছর বাদে পাওয়া যাচ্ছে। তার প্রস্তুতি শুরু হয়েছে।